এখন একটু ডানা টান করবো, কারণ হচ্ছে ওর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে হবে মূলত। মানে ওর এটিএম কার্ড থেকে টাকা তুলবো, বেশি না, 500 টাকা চুরি করবো আসলে। পকেট একদম খালি, তাই চুরি করতে বাধ্য হচ্ছি। তবে এই টাকা ফেরত যোগ্য চুরি আর কি। তো এখন ভিডিওটা একটু অফ করতে বাধ্য হচ্ছি, কারণ চুরি করতে হয় গোপনে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে হচ্ছে 7টা, আর অফিস থেকে বের হচ্ছি মাত্র। যাবো বাসায়, আবার কালকে সকালেই 7টার সময় বের হতে হবে বাসা থেকে। আর এখন 7টার সময় বের হয়ে বাসা পৌঁছতে পৌঁছতে 8টা, সাড়ে 8টা বেজে যাবে। সকাল 7টায় বের হওয়াটাও একটু কষ্টদায়ক। অফিস থেকে বের হইলাম অনেকক্ষণ আগে, যাচ্ছি হচ্ছে প্রেস ক্লাবের অংশে। এখানে যদি রাস্তাটা ব্যারিকেড না থাকে সচিবালয় মেট্রো স্টেশনের নিচের অংশে, তাহলে হয়তো কাকরাইল অংশ দিয়ে বের হয়ে যেতে পারবো, সেগুন বাগিচার ওই রোডটা দিয়ে। বেরোতে পারলাম, অন্যথায় ওই পুরো শিক্ষা ভবন এরিয়া ঘুরে আসতে হতো, যেটা অনেক বেশি পেইনফুল হতো। শিক্ষা ভবন ঘুরে তারপরে হয়তোবা হাইকোর্টের ওই অংশে আসতে হতো। তো সেগুন বাগিচার ওই রোডটাতেও ভয়ানক যানজট দেখা যাচ্ছে। তো এই অংশটা দিয়েই চলে যাই। তো আজকে যাচ্ছি হচ্ছে কাকরাইল মৎস্য ভবন এরিয়া হয়ে। এই রাস্তাটা মোটামুটি একটু ফাঁকা দেখা যাচ্ছে। জানি না কতটুকু যেতে পারবো। একদম কাকরাইল মৎস্য ভবন মাঠের যে সিগন্যাল, সেই সিগন্যালের সামনে চলে আসলাম। হচ্ছে সিগন্যালের সামনের অংশ। তো সিগন্যাল ছেড়ে দিবে কিনা বুঝতেছি না, যদি দেয় তো ভালো। তো সিগন্যাল মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে। যাত্রায় বের হয়ে আসলাম, যানজটের অংশটা পার হয়ে। এই হচ্ছে রমনা পার্কের অংশটা, সামনে হচ্ছে কাকরাইল মসজিদ। কাকরাইল মসজিদের এই অংশে চলে আসছি। সিগন্যাল ছেড়ে দিচ্ছে, মানে সিগন্যাল ফাঁকাই পেলাম। তো যেহেতু এই রোডটা এতক্ষণ পর্যন্ত ফাঁকা পেয়েছি, বামে যানজট থাকলেও বামেই যাব, ডেইলি রোড হয়েই বের হব।
অনেকদিন পরে মোটামুটি ভালো ফুটে টান দিলাম। বাসায় আগে বসতে চাই, কারণ হচ্ছে কালকে সকালে আবার বাসা থেকে বের হতে হবে 7টার ভিতরে। 7টার ভিতরে বের হতে হবে, কারণ হচ্ছে একটা পরীক্ষা আছে, LLB পরীক্ষা দিচ্ছি যেহেতু ফাইনাল পার্ট, সেটার একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষাটা হচ্ছে 8:30টায় টাইমিং। তো মিনিমাম 7টা বাজে বাসা থেকে বের হতে হয়। তো আজকে যে রাস্তাটায় আসছি, এই রাস্তাটা আমার জন্য ভালো ছিল, কারণ হচ্ছে যে এতক্ষণ হয়তো বা জিপিও মোড়ে বসে থাকা লাগতো, জিপিও মোড়ের সিগন্যালটা পার হতে পারতাম না। তো সেই হিসেবে আমি চলে এসেছি রেলি রোডের মুখে। আর এখানে ডিভাইডার দেওয়ার কারণটা কি আসলে বুঝতেছি না, কোনো সময় ডিভাইডার ছিল না। আর আজকে প্রথম ডিভাইডারটা দৃষ্টিগোচর হলো, এতদিন অবশ্যই এখান দিয়ে আসা হয়নি আমার। তো হয়তো বা যানজট কমানোর স্বার্থে এই ডিভাইডার দেওয়া হয়েছে, মানে লেন আলাদা করে দিয়েছে কিনা বুঝতেছি না। এর কারণ হচ্ছে গিয়ে বামেও গাড়ি যাচ্ছে, ডানেও গাড়ি যাচ্ছে। তো এই ডিভাইডারটা কিসের জন্য দেওয়া হলো কিছু বুঝলাম না। কিসের লেন আলাদা করতে চাইলো তাও বুঝলাম না। আমি যেতে চাচ্ছি মূলত শান্তিনগরের ফ্লাইওভারের উপর দিয়ে আবুল হোটেলের অংশ দিয়ে নামতে হবে মূলত। এখন আছি হচ্ছে বেইলি রোডের একবারে মাথায়, শান্তিনগর মোড়ে। বামের রাস্তাটা ক্লিয়ার হলে বের হয়ে যেতে পারতাম, অবশ্যই বামের রাস্তা ক্লিয়ার হওয়াটা উচিত ছিল, কিন্তু যতটুকু বুঝলাম মাঝখানে ওই ডিভাইডার দিয়ে রেখেছিল বামের অংশে রিক্সা চলাচলের জন্য, আর ডানের অংশে প্রাইভেট কার বা অন্যান্য বাহন চলার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে রিক্সা 2 লেনে চলাচল করতেছে। তো অবশেষে শান্তিনগর ফ্লাইওভারে উঠে গেলাম। এখান থেকে আমি যাবো হচ্ছে আবুল হোটেলের ওই অংশে। প্রচন্ড যানজট পড়বে, তাও কিছু করার নাই, এই রোডেই যাব। আর ডান দিক দিয়ে যদি রাজারবাগ হয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে খুব বড় ধরনের একটা ডিস্টারবেন্সের ভিতরে হয়তো বা পড়বো। তো অনেকগুলা অটো রিক্সা আটকেছে ফ্লাইওভারের উপরে, খুব ভালো একটা কাজ করতেছে, যেহেতু ফ্লাইওভারে অটো রিক্সা সাইকেল উঠাটা অবৈধ। সাইকেল যদিও উঠতে চাইলে উঠতে পারে, কিন্তু ব্যাটারি চালিত যে অটো রিক্সা আছে ওইগুলো সম্পূর্ণই অবৈধ হিসেবে গণ্য। তো এদেরকে ধরাটা খুবই জরুরি।
2-4 দিন যদি ধরা হয় বা এই অটো রিক্সাগুলো যদি যেগুলো আইন অমান্য করে সেগুলো বাজেয়াপ্ত করে, তাহলে অন্য অটো রিক্সাওয়ালারা উঠতে সাহস করবে না। তো বলতে বলতে আমি সেটা ফ্লাইওভারের উপরের অংশটা পার হয়ে এসেছি। তো সামনে ভয়াবহ যানজট দেখা যাচ্ছে। এই যানজটটা মূলত আবুল হোটেলের যে ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজ পর্যন্ত দিয়ে ঠেকেছে। আর আমার যেতে হবে আবুল হোটেলের ওই অংশে যে ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজের ডান দিকে টার্ন করতে হবে। এত আর্লি ডানে থেকে অবশ্য লাভ নেই, কারণ হচ্ছে ডান পাশে সমগ্র গাড়ি ঘোড়া আটকে থাকবে। তো যতটুকু আগানো যায়, যেহেতু আমার একটু তাড়াহুড়ো আছে, যত দ্রুত বাসায় যেতে পারবো তত আমার জন্য ভালো, কারণ একটু পড়াশোনা করার সময় পাবো, অ্যাটলিস্ট রিভিশন দেওয়ার মতো সময়টুকু হাতে পাওয়া যাবে। তো আবুল হোটেলের অংশে যে ওভারব্রিজ আছে প্রায় ওই ওভারব্রিজের কাছাকাছি চলে এসেছে। এখানে একটু সিগনালে করতেই হচ্ছে, কিছু করার নাই। এটা একটা তুখোর যানজটের সিগন্যাল, যদিও এটা আমি 4 রাস্তার মুখ বলবো না, 3 রাস্তার মুখ বলবো। এই 3 রাস্তার মুখেই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়, যেটা সারতে অনেক সময় নেয়। তো একটু একটু করে আগাচ্ছি, কিন্তু ফলপ্রসূ হচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে এই প্রাইভেট গাড়ি অনেকখানি বামে লেন করে যাচ্ছে, অথচ সে মাত্র ডানে ইন্ডিকেটর দিয়ে বসে আছে। অবশেষে এই সিগন্যালটা পার হতে পারলাম। এই সিগন্যালটা পার হওয়াটা খুবই প্রয়োজন ছিল। এই একটা মাত্র সিগন্যালই ছিল, বড় একটা সিগন্যাল। তো অবশেষে পূর্ব অঞ্চলে চলে এসেছি, তবে পল্লিমার সামনে দিয়ে যাব না,
যাব একটু পল্লিমার আগে যে মাটির মসজিদ চৌধুরীপাড়া মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদের যে অংশটা আছে সেই অংশটা দিয়ে যাব। কারণ এখন আর ওই তীব্র যানজটে পড়তে ভালো লাগতেছে না। মাটির মসজিদের এরিয়া পার হচ্ছি। এখানে একটা নার্সিং আছে, মুক্তি নার্সিং। এই নার্সিং এর সামনে চলে এসেছি। এই হচ্ছে ফকির আলমগীর সড়ক। বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে, বাউল সঙ্গীত অঙ্গনের লিজেন্ড বলা যায়। কিছুদিন আগেই তিনি আসলে মৃত্যুবরণ করেছেন, তবে তার নামে এই সড়কটি করা হয়েছে। তো তালতলার পিছনের অংশে চলে এসেছি। আর এখন একটু ডানে টার্ন করবো, কারণ হচ্ছে ওর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে হবে মূলত। মানে ওর এটিএম কার্ড থেকে টাকা তুলবো, বেশি না 500 টাকা চুরি করবো আসলে। পকেট একদম খালি, তাই চুরি করতে বাধ্য হচ্ছি। তবে এই টাকা ফেরত যোগ্য চুরি আর কি। তো এখন ভিডিওটা একটু অফ করতে বাধ্য হচ্ছি, কারণ চুরি করতে হয় গোপনে। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।